ও বান্দা, দুনিয়ার যেমন তেমন বালাখানা আমি আল্লাহ বানাই নাই। আল্লাহ বিশ্ব জগতের প্রতিপালক, সবচাইতে ক্ষমতাবান কে? জুড়ে চিল্লায় বলেন কে? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান আল্লাহ। সাততম আসমান জমিনের মালিক আমার আল্লাহ। সেই আল্লাহ যদি একটা জিনিস বানায়, সেই জিনিসটা কেমন হইতে পারে? সেই আল্লাহ মুমিনদের জন্য, ইমানদারদের জন্য জান্নাত বানাইছে। আল্লাহ তাআলা বলেন, লা আইনুন রাআত, এমন জান্নাত আমি আল্লাহ বানাইছি যেই জান্নাত কোনোদিন কোনো চোখে দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুধুমাত্র তাই না, আমি আল্লাহ এমন জান্নাত বানাইছি যেই জান্নাতের ঘ্রাণ কোনোদিন কোনো নাক শ্রবণ করে নাই, যেই জান্নাতের বর্ণনা কোনোদিন কোনো কান শ্রবণ করে নাই। ও বান্দা, এমন জান্নাত আমি আল্লাহ বানাইছি যেই জান্নাতের বর্ণনা এখন পর্যন্ত কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই। ও মুসলমান, প্রশ্ন করতে পারেন, হুজুর হাদিসের কিতাবের মধ্যে তো আছে জান্নাত এমন ভাবে বানানো হয়েছে, জান্নাত এত বড় কইরা বানানো হয়েছে। হাদিস শরীফের মধ্যে আসছে, পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বলেন না গো নবী, জান্নাতটারে আল্লাহ তাআলা কি দিয়া বানাইছে? জানতে মন চাই কিনা? আমাদের মন চাই জান্নাত আল্লাহ কি দিয়া বানাইছে জানতে? কার কার মন চাই? দুইটা হাত তুইলা দেখান। আরে আমি হাত নামান, আমি তো শুরুতেই বলছি আমাদের বাড়ি কোথায়? জান্নাতে আমাদের বাড়ি কোথায়? সুতরাং আমার বাড়িটা আল্লাহ কি দিয়া বানাইছে আমার জানতে বড় মন চাই। সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু জানায়া দেন না গো নবী, জান্নাত আল্লাহ কি দিয়া বানাইছে? দুনিয়ার মধ্যে যার টাকা বেশি তার বাড়ি সবচাইতে বেশি সুন্দর। দুনিয়ার মধ্যে যার টাকা বেশি তার বাড়ির টাইলসটা তত বেশি দামি। দুনিয়ার মধ্যে যার টাকা বেশি তার বাড়িটা তত বড়। ও নবী, জানতে চায় আল্লাহ জান্নাত কি দিয়া বানাইছে? নবী ডাক দিয়া কয়, লাবিনাতুম মিন যাহাব ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। ও মশাখালীর মুসলমান, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এত বছর বয়সের মধ্যে, এই জিন্দেগির মধ্যে, দুনিয়ার মধ্যে এমন কোন বাড়ি দেখছেন যে বাড়ি স্বর্ণ দিয়া বানাইছে? দেখছেন? আপনাদের মশাখালীতে আছে, ময়মনসিংহ শহরে আছে, ঢাকা শহরে আছে, তাহলে মনে হয় লন্ডনে আছে। নাই মুসলমান, নাই। স্বর্ণ দিয়া বাড়ি এখনো পর্যন্ত কেউ বানায় নাই। আল্লাহর রাসূল ডাক দিয়া কই, সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটারে বানাইছে স্বর্ণ দিয়া। শুধুমাত্র স্বর্ণ দিয়া না, রূপা দিয়াও বানাইছে। কেমন জান্নাত বানাইছে দেখেন, এক ফ্লেভার দিয়া চলবে না। ও আল্লাহ, কেমন জান্নাত বানাইলেন গো আল্লাহ? নবীজি ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন যখন ইটের গাঁথুনি দেয়। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ যখন বিল্ডিং বানায়, মাটির তৈরি ইট। আলাইহিস সালাম ডাক দিয়া কয়, উম্মত, আল্লাহ তাআলা জান্নাতটারে বানাইছে কি দিয়া জানো? আল্লাহ তাআলা জান্নাতটারে বানাইছে স্বর্ণ আর রূপা দিয়া। শুধুমাত্র স্বর্ণ দিয়া না, আবার শুধুমাত্র রূপা দিয়া না। প্রথমে আল্লাহ তাআলা একটা ইট দিয়েছেন রূপার ইট দিয়া, তার উপরে মশলা, যেটা আমাদের দুনিয়াতে যেটা দেওয়া হয়, বালি আর সিমেন্ট দিয়া যেই মশলা বানায়া ইটের উপর দেওয়া হয়, আল্লাহ তাআলা বালি আর সিমেন্ট দিয়া দেয় নাই, মেশক আম্বর, হরিণের মৃগনাবি, ওইটারে মশলা বানায় আল্লাহ তাআলা রূপার ইটের উপরে দিছে। ওই রূপার ইটের উপরে মশলা দেওয়ার পর, মেশকে আম্বরের মশলা দেওয়ার পর, ওই মশলার উপরে স্বর্ণের ইট, আবার ওই স্বর্ণের ইটের উপরে মেশকে আম্বর, তার উপরে রূপার ইট, তার উপরে স্বর্ণ, তার উপরে রূপা। স্বর্ণ আর রূপার মিশ্রণে আল্লাহ তাআলা জান্নাত বানাইছে। সুতরাং এমন একটা বাড়িতে যাইতে মন চায়, এমন একটা বাড়ি পাইতে মন চাই। ও মুসলমান, ওই জান্নাতের মধ্যে কি আছে শুনলে তো আশ্চর্য হয়ে যাবেন। সব বর্ণনা শোনার পর আগেই বইলা রাখি, এই যত বর্ণনা দিতেছি আল্লাহ তাআলা জানাইয়া দিছেন, জান্নাতে এমন কিছু জিনিস আছে যার বর্ণনা কোনো কান কোনোদিন শুনে নাই। তার মানে আমরা যা শুনবো এগুলো সামান্য। আমরা যাই শুনবো জান্নাতের যত হাদিস পৃথিবীর মধ্যে আছে, কোরআনের তাফসীর, সব ব্যাখ্যা টেক্কা গেটে আপনি জান্নাতের যত বর্ণনা সামনে আনবেন, আর জান্নাতের ভিতরে যা আছে, ওই ভিতরে আসলে যা আছে তার তুলনায় সমস্ত বর্ণনা একদম নগণ্য, সামান্য।
ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি বানাইছেন? পয়গম্বর ডাক দিয়া কয়, জান্নাতি যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর আমরা দুনিয়ার মধ্যে মাথা আশ্রয় চিরুনি ব্যবহার করি। চিরুনির দাম কত? 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকা। একজন কোটিপতি বিজনেসম্যান শিল্পপতি, তার চিরুনির দাম কয় টাকা গিয়ে একটু খবর নিয়ে দেখেন। কিন্তু মুসলমান, দুনিয়াতে আপনি একজন রিক্সা চালক হইতে পারেন, এই দুনিয়াতে আপনি একজন গরিব মানুষ হইতে পারেন, এই দুনিয়াতে আপনি একজন দিনমজুর হইতে পারেন, এই দুনিয়াতে আপনার অর্থ সম্পদ না থাকতে পারে মুসলমান, এই দুনিয়াতে আপনার চাকরি নাই, ব্যবসা নাই থাকতে পারে, স্বাভাবিক। ও মুসলমান, ওই জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা মাথা আশ্রানোর জন্য আপনাকে একটা চিরুনি দিবে। চিরুনি, ওই চিরুনিটা কিসের হবে? কাঠের চিরুনি না, ওই চিরুনিটা প্লাস্টিকের চিরুনি না। আল্লাহর রাসূল ডাক দেয়া কই, মুসলমান ও আমার সাহাবায়ে কেরাম শোনো, জান্নাতি যখন জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথা আশ্রানোর জন্য স্বর্ণের চিরুনি দিবে। বুঝতে পারতেছেন আমরা কি জিনিস? বুঝতে পারতেছেন আমরা কত বড় লোক? বলেন, আমরা কি বড় লোক না গরিব? বড় লোক। আরে আমাদের বাড়ি তো স্বর্ণ দিয়ে বানানো। ওই আমেরিকার যারা আজকে ক্ষমতা দেখায়, চীন, জাপান, জার্মান যারা আজকে ফুটানি দেখায়, মরার পরে ওগো জায়গা কই হইব আর আমগো জায়গা কই হইব? কি তুলনা চলে? তুলনাই তো চলে না। কার সাথে কারে তুলনা দেন? তুলনাই তো চলে না। ওরা মরার পরে কই যাইব আর আমরা কই যাব? আমাদের বাড়িটারই তো আল্লাহ তাআলা বানাইছে স্বর্ণ আর রূপা দিয়া। সামান্য একটা চিরুনি করুম, মাথার চুল আশ্রামু, আল্লাহর রাসূল কই এইটাও নাকি স্বর্ণের। বুঝতেছেন আমাদের স্ট্যাটাস কোথায়? মুসলমানদের স্ট্যাটাস কোথায় বুঝতেছেন? দুনিয়ার মধ্যে আমাদের কত প্রয়োজন দেখা দেয়। দেখেন জান্নাত কি জিনিস। ও মুসলমান, দুনিয়ার মধ্যে আমাদের যখন প্রয়োজন দেখা দেয়, মুসলমান দুনিয়ার মধ্যে খাইতে বসছেন, মনে করেন আপনার বন্ধু আপনারে দাওয়াত দিছে, খাইতে গেছেন, বন্ধুর বাড়িতে দাওয়াত, অনেক দিন পরে গেছেন, 10 থেকে 15টা আইটেম করছে। এই 10টা আইটেম করার পরে সবগুলা সামনে আনছে, 3টা আইটেম খাইতেই পেট ভরে গেছে, অথবা 10টা আইটেম খাইতেই পেট ভরে গেছে, আরো 5টা বাকি। কিন্তু আপনার ওই 5টা খাইতে অনেক মন চাইতেছে, মন কোনোভাবেই মানে না, কিন্তু পেটটা তো ভরা। এখন কি করবেন? দুনিয়াতে খাওয়ার কোনো অবস্থা নাই, ব্যবস্থা নাই। আল্লাহর নবী ডাক দেয়া কই, জান্নাতে যখন মুসলমান যাবে, ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা কইরা রাখছে, মুসলমান জান্নাতে খাবে, আকাশ দিয়া পাখি উইরা যায়, মুসলমান তাকায়া দেখবে আকাশ দিয়া পাখি উইরা যায়, মুসলমান ডাক দিয়া কইবে, আল্লাহ, ওই পাখিটা দেখতে বড় চমৎকার গো আল্লাহ, এই পাখিটারে যদি বুনা কইরা খাইতে পারতাম। সঙ্গে সঙ্গে পাখিটা বুনা কইরা আপনার সামনে হাজির, বুনা পাখিটারে খাইবেন। এইবার মুসলমান আরেকটা জিনিস আপনার খাইতে মন চাইছে, পেটটা তো ভইরা গেছে, কি করবেন? দুনিয়াতে পেট ভইরা গেলে আর খানা খাওয়া যায় না। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে অবস্থাটা একটু ভিন্ন, জান্নাতের নিয়মটা একটু ভিন্ন। জান্নাতের মধ্যে আপনি খাবার খাওয়ার পর পেটটা ভইরা গেছে, আরেকটা খাবার আপনার খাইতে মন চাই, এইবার আপনি কি করবেন? আল্লাহ রাসূল ডাক দেয়া কয়, একটা ঢেকুর দেওয়ার সঙ্গে সঙ্গে পরিপূর্ণ পেটটা আবার খালি হয়ে যাবে, নতুন করে আবার খাওয়া শুরু করবে। শুধু কি তাই নাকি? শুধু তাই না, শুধু তাই না মুসলমান, জান্নাতের মধ্যে এই যে ঢেকুর দিলেন, ঢেকুর দেওয়ার পর তো পেট খালি হয়েছে। দুনিয়ার মধ্যে ঢেকুর আসে কিনা ভাই? এই ঢেকুরটা দুনিয়ার মধ্যেও আসে, কিন্তু দুনিয়ার মধ্যে যখন ঢেকুর আসে, আপনার সামনের ব্যক্তি যে, তার নাকের মধ্যে একটা দুর্গন্ধ যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতি জান্নাতে খাবে, পেটটাকে খালি করার জন্য একটা ঢেকুর দিবে, ওই ঢেকুরের ঘ্রাণটাও মেশকে আম্বরের চাইতেও সুগন্ধিযুক্ত হবে। আর কি চান মুসলমান? ওই জান্নাত এমন এক জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য বানায় রাখছে, যদি আমরা জান্নাতে যাইতে পারি। ওই জান্নাতের মধ্যে কেমন নিয়ম? দুনিয়ার মধ্যে এখানে বসছেন, সারা রাত হয়তো বইসা থাকতে পারবেন না, কিছুক্ষণ পর আপনার ইস্তিনজার চাপ দিতে পারে, পায়খানার চাপ দিতে পারে, বিভিন্ন হাজত দেখা দিতে পারে। কিন্তু জান্নাত এমন এক জায়গা, ওই জান্নাতের মধ্যে কখনো ইস্তিনজার প্রয়োজন হবে না, ওই জান্নাতের মধ্যে কখনো বাথরুমের প্রয়োজন হবে না। আল্লাহর রাসূল বলেন, মানুষের জান্নাতীর শরীরের যে লুম থাকবে, এই লুমের ঘুরা দিয়া আল্লাহ তাআলা সব বের করে নেবেন।
ওই জান্নাতে তো যাইতে আমাদের মন চায়। ও মুসলমান, ওই জান্নাতেই তো আমাদের আসল ঠিকানা। ও মুসলমান, ওই জান্নাতেই তো আমাদের আসল বাড়ি। কিন্তু আফসোস, দুঃখ, পরিতাপ, মনে বড় কষ্ট লাগে মুসলমান, এরপরেও অনেক মুসলমান ওই জান্নাতে যেতে পারবে, অনেক মানুষ ওই জান্নাতে যেতে পারবে না। আহারে, এত সুন্দর জান্নাত আল্লাহ বানাইলেন, এত সুন্দর কইরা সাজাইলেন, ওই জান্নাতের মধ্যে মুসলমান, এই যে আজকে এখানে মাহফিল হইতেছে, এই মাহফিল ছাইরা অনেক মানুষ বাজারের মধ্যে বসে আছে না? ওই মানুষগুলা অমনি, ওই মানুষগুলা ওই রকমই, তারা বাজারে থাকতে পছন্দ করে, তাদের বাজারে থাকতে পছন্দ করে, রাতের 11টা 12টা পর্যন্ত বাজারে বইসা থাকে, চাষটুলে বইসা থাকে। আল্লাহর নবী ডাক দেয়া কই, উম্মত, আল্লাহ তাআলা ডাক দেয়া কই, বান্দা, দুনিয়াতে তো সারাদিন বাজারে বইসা থাকতি, তো জান্নাতে আসার পর কি করবি? আমি আল্লাহ তোর লাগে জান্নাতেও একটা বাজার দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, জান্নাতের মধ্যে সপ্তাহে একদিন বাজার বসবে, জান্নাতের মধ্যেও বাজার থাকবে, ওই বাজার জমবে, ওই বাজারের মধ্যে আপনি যাইবেন। ঘর থেকে বের হইছেন, বের হওয়ার পরে আপনার বিবির থেকে বিদায় নিয়ে বাজারে গেছেন, ওই বাজারে যাইবেন, যাওয়ার পরে একটা বাতাস আসবে, ওই বাতাসটা আপনার শরীরের মধ্যে লাগবে। বাতাসটা শরীরের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে, আগে আপনি যেই সুন্দর ছিলেন, এই বাতাস লাগার সঙ্গে সঙ্গে আপনার সৌন্দর্য 1000 গুণ বেড়ে যাবে। এবার আপনি বাজার টাজার কইরা ঘরে যাইবেন, আপনার স্ত্রী বলবে, আপনি কে? আপনার স্ত্রী আপনাকে চিনবে না, বলবে তুমি কে? আপনি আপনার স্ত্রীকে বলবেন, তুমি কে? তোমারও তো আমি চিনি না। স্ত্রী আপনারে চিনে না, আপনিও স্ত্রীকে চিনেন না। আসল কাহিনী কি? আসল কাহিনী হইল, ওই যে বাজারে গেছেন আপনি, বাজারে যাওয়ার পর আপনার সৌন্দর্য এত পরিমাণে বাড়ছে, স্ত্রী কল্পনাও করতে পারে নাই এত সুন্দর এটা আমার স্বামী। আপনি বাজার থেকে আসার পরে আপনার স্ত্রীর সৌন্দর্য আল্লাহ তাআলা এত পরিমাণে বাড়াইয়া দিছে, আপনারও কল্পনায় নাই এটা আমার স্ত্রী। দুনিয়ার মধ্যে কার পিছনে ঘুরছেন? আর এখন কি? বিশ্বাস করেন মুসলমান, ওই জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে, ওই জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে। এত সুন্দর জান্নাত তো এমনি এমনি আল্লাহ দিয়ে দিবে না। এত সুন্দর জান্নাত কি এমনি এমনি দিয়ে দিবে? এত সোজা জান্নাত, এত সোজা। মাজারে গিয়ে এক দেখ সিন্নি পাকাইছেন, সিন্নি পাকায় কতক্ষণ হুক্কু হুক্কু জিকির করছেন, জান্নাত পায় গেছে। জান্নাত এত সোজা। একটা ছাগল নিয়ে শাহজালাল বাবার দরবারে গিয়া মাজারটার ছাগলটারে মাজারে ছাইরা দিচ্ছেন, জান্নাত পায় ফেলাইছেন। এত সোজা জান্নাত। মাজারে ছাগল দিলেই কি জান্নাত পাওয়া যায়? যদি এত সোজা জান্নাত হইতো, সব বড় লোকরা জান্নাত। ছাগল কেনার সামর্থ্য তো সবারই আছে। জান্নাত এত সোজা না মুসলমান। জাগায় জাগায় মাজার কইরা শর্টকাটে জান্নাতে যাওয়ার রাস্তা বের করবেন। আর এদেশের উলামায়ে কেরাম 10 বছর 12 বছর মাদ্রাসায় কোরআন আর হাদিস কইরা বসে আঙ্গুল চুষবে, আর আপনারা মাজার কইরা ভণ্ডামি কইরা মুসলমানদেরকে শর্টকাট জান্নাতের নামে জাহান্নামের রাস্তা দেখাইবেন। এটার বাংলার জমিনে হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মুসলমান উলামায়ে দেওবন্দ বাংলার জমিনে কান চোখ খোলা রেখে এখন আছেন। একজন মুসলমানের ইমানের কোনো ক্ষতি আমরা হতে দিব না ইনশাআল্লাহ। কোনো মাজার পূজারী, কোনো ভণ্ড, কোনো বেদাতি, কোনো আহলে হাদিস, কোনো হিজবুত তাওহীদ মুসলমানদের ইমান নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই বাংলার জমিনে উলামায়ে দেওবন্দ সচেতন। ওদেরকে দেখলেই বোঝা যায় বন্ডামি করে। আমি বুঝি না মানুষ কি মনে কইরা ওই মাজারগুলোতে যায়। আপনি দেখেন ওরা যা কয়, বট বৃক্ষের নিচে গেলাম ছাইয়া পাইবা সেই, বট বৃক্ষের নিচে গেলাম ছাইয়া পাইবা সেই, ডাল ভাঙ্গিয়া রুদুর লাগে আপন কর্ম দুষের ফজিসা তোর লাইগা রে, আমার অঙ্গ জর জওর
মনে লয় হুরিয়া যাইতাম ভাঙ্গা বাড়ি গৌর বাজান তোর লাই গাড়ি। কি রে ভাই, ওনাকে বট গাছের নিচে গেছিল, কি কইছে, বট বৃক্ষের নিচে গেলাম ছায়া পাইবার আসি। বট বৃক্ষের নিচে গেলাম ছায়া পাইবার আসে। বট গাছের নিচে গেছে ছায়া পাওয়ার জন্য, মানে অনেক রোদ, গরম লাগতেছে, সেই লেভেলের গরম। এখন কই কি করবো, আর বট গাছের নিচে গেছে একটু বাতাস খাওয়ার লাগিয়া। এরপরে কি কয়, ডাল ভাঙ্গিয়া রুদুর লাগে আপন কর্ম দোষের ফৈজিসা। বট গাছের ডাল ভেঙে গেছে। সারা দুনিয়ায় রোদ, ও ছায়া পাওয়ার জন্য বট গাছের নিচে গেছে, আর ও বট গাছের নিচে যাইতেই বট গাছের ডালটা ভেঙে গেছে। এখন ওই যে ডাল ভাঙছে, ওই ডাল দিয়ে হের শরীরে রোদ লাগে। আবার এটা কেন হয়েছে, ওই আপন কর্ম দোষে, মানে হের নিজের কর্মের ফলেই এরকমটা হয়েছে। বলেন ওদেরকে দিয়া কি জান্নাত পাওয়া সম্ভব? আর এগুলা কোনো জিকির নাকি? আল্লাহ তাআলা কত সুন্দর একটা জবান দিছেন, আল্লাহ তাআলা কত সুন্দর জবান দিছেন আল্লাহ তাআলার জিকির করার জন্য। এই জবান দিয়ে আল্লাহর জিকির করলে কত মজা লাগে। শাহ হাকিম মোহাম্মদ আখতার নাওয়ারাল্লাহু মারকাজাহু ডাক দিয়া কয়, ও দুনিয়ার মুসলমান, আমি যখন আমার আল্লাহর নামের জিকির করি, যখন আমি আমার মাওলারে আল্লাহ বলে ডাকি, আমার আল্লাহ নামের মধ্যে আমি এত মজা পাই, এত শান্তি পাই, দুনিয়ার আর কোনো নামের মধ্যে আমি এত মজা পাই না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক এক আল্লাহ, জমিনের মালিক এক আল্লাহ, আমার আপনার সবার মালিক, আমার আপনার সবার মালিক, আমার খালিক এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, মরণ দেওয়ার মালিক আল্লাহ, দুনিয়ার কোনো খাজা বাবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই আজকে থেকে, আমরা সবাই আজকে থেকে করলাম পাক্কা প্রতিজ্ঞা, ভাইরে আমরা সবাই এখন থেকে করলাম পাক্কা প্রতিজ্ঞা, মরণের আগে আর কোনো দিন, মরণের আগে আর কোনো দিন ওই বন্ডর কাছে যাব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 18 চন্দ্র পারা, 18 চন্দ্র পারা, খাজা আর দেওয়ান বাগিরা, 18 চন্দ্র পারা, খাজা আর দেওয়ান বাগিরা। নয়তো ওদের আছে ইসলাম, নাই রে ওদের নাই রে ইসলাম, সবগুলা বন্ডামির কারখানা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, সুতরাং জান্নাত আল্লাহ তাআলা বানাইছেন, এত সুন্দর কইরা সাজাইছেন। এই জান্নাতে যাওয়ার বিশ্বাস করেন মুসলমান, শর্টকাট কোনো রাস্তা নাই। যত বড় মুফতি সাহেব আপনার কাছে আইসা বলুক, ও মুসলমান আমারে বিশ্বাস করেন শর্টকাটে জান্নাতে নিয়ে যাইব না ভাই, এটা সম্ভব না। যত বড় আল্লাহর ওলি আইসাই বলুক, মুসলমান আমারে বিশ্বাস করো শর্টকাট রাস্তায় তোমারে জান্নাতে নিয়ে যাব না, মুসলমান এটা সম্ভব না। বাংলার জমিনের মুসলমান এত বোকা না। এই জমিনে এখনো পর্যন্ত 30,000-এর উপরে কওমি মাদ্রাসা মাথা উঁচু করে দাঁড়ায় আছে। কওমির উলামায়ে কেরাম থাকতে এই বাংলার জমিনে শর্টকাটের জান্নাত দিয়া মুসলমানদেরকে ভ্রান্ত করবেন, এটা সম্ভব না। সুতরাং মুসলমান, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে স্পষ্ট জানাইয়া দিচ্ছেন, আল্লাহর নবী ডাক দিয়া কই আল্লাহ তাআলা ওই জান্নাতটারে এমন ভাবে সাজাইছেন। আল্লাহ তাআলা জান্নাতটারে বানানোর পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরাইল যাও আমার জান্নাতটারে একটু গিয়া দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে গেলেন। আয়েশা ডাক দিয়া কই আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছেন গো আল্লাহ। এই জান্নাতের বর্ণনা শোনার পর, এই জান্নাত দেখার পর, ও আল্লাহ এমন কোনো মানুষ নাই সে জান্নাতে যাইতে চাইবে না। আল্লাহ তাআলা এক পর্যায়ে জিবরাইলকে বললেন, ও জিবরাইল আবার জান্নাতটা দেখে আসো। লম্বা হাদিস, যতটুকু প্রয়োজন ততটুকু বলতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের বার জান্নাত দেখে এসে বলেন, আল্লাহ জান্নাতটারে তো বড় সুন্দর কইরা বানাইছেন, জান্নাতের ভিতরে এত সুন্দর জিনিসগুলা রাখছেন আল্লাহ, কিন্তু জান্নাতের চারকানি দিয়া, জান্নাতের চারদিক দিয়া এত কষ্টদায়ক জিনিস রাখছেন আল্লাহ। এই জিনিসগুলারে অপেক্ষা কইরা পার কইরা কয়জন জান্নাতে যাইতে পারবে আল্লাহ? সুতরাং মুসলমান, এই হাদিস থেকে বুঝাইতে চাইলাম জান্নাতটারে আল্লাহ বড় সুন্দর কইরা বানাইছেন। এমন জান্নাত যেটার কল্পনা আমাদের মাথার মধ্যে আসবে না, এমন জান্নাত যার বর্ণনা কোনোদিন আমরা শুনতে পারবো না, এমন জান্নাত যা কোনোদিন চোখে দেখি নাই। কিন্তু আল্লাহ তাআলা ওই জান্নাতটারে এত সুন্দর কইরা বানানোর পর ওই জান্নাতের চারদিক দিয়া আল্লাহ তাআলা এমন কিছু জিনিস রাখছে, ওই সুদ নামক জিনিসটারে আল্লাহ জান্নাতের বাইরে রাইখা দিছে, ওই ঘুষ নামক জিনিসটা জান্নাতের বাইরে, ওই সুন্দরী নারী জান্নাতের বাইরে দাঁড়ায় আছে। ও মুসলমান, এই জান্নাতে যাইতে হইলে এই দুনিয়ার মধ্যে যেই দিন আপনি বালেগ হইছেন, যেই দিন সাবালগ হইছেন, যেই দিন বুঝমান হইছেন, ও মুসলমান সেই দিন থেকে আপনাকে এই সমস্ত জিনিস থেকে বিরত থাইকা, এই সুন্দরী নারী থেকে বিরত থাইকা, সুদ থেকে বিরত থাইকা, ঘুষ থেকে বিরত থাইকা, দুর্নীতি চাঁদাবাজি থেকে বিরত থাইকা মুসলমান যদি নিজের জীবনটারে পরিচালনা করতে পারেন, যদি ইমানটারে পাকাপুক্ত রাইখা যদি নেক আমলগুলা করতে পারেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাইয়া দিলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ও ইমানদার, ও আমার বান্দা, তুমি যদি মুমিন হও, তুমি নেক আমল করো, পুরুষ হও আমার সমস্যা নাই, মহিলা হও সমস্যা নাই, তুমি পুরুষ নাকি মহিলা দেখার দরকার নাই। দুনিয়ার মধ্যে ঈমান আনার পরে নেক আমল করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তোমার জন্য। সুতরাং ওই জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো, দেখেন ওই জান্নাত তো আল্লাহ আমাদের জন্যই বানাইছেন। এইবার একটা বিষয় বুঝেন, আল্লাহ তাআলা বলছেন নেক আমল করার জন্য, আমলে সালেহ করার জন্য। নেক আমল দুই প্রকার, বলেন কয় প্রকার? নেক আমল কয় প্রকার? দুই প্রকার, একটা হলো করা, একটা হলো ছাড়া। বলেন নেক আমল কয় প্রকার ভাই? দুই প্রকার, একটা হলো করা, একটা হলো ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে যত কাজ করতে বলেছেন এগুলো করাও নেক আমল, যত কাজ ছাড়তে বলেছেন এগুলো ছাড়াও নেক আমল। পয়গম্বর বলেন মুসলমান নামাজ পড়ো, নামাজ পড়া নেক আমল। ইসলাম বলে ও মুসলমান রোজা রাখো, রোজা রাখা নেক আমল। হজ করো, হজ করা নেক আমল। যাকাত দাও, যাকাত দেওয়া নেক আমল। দান করো, দান করা নেক আমল। আবার ইসলাম বলে মুসলমান সুদ খাও না, সুদ না খাওয়া নেক আমল। ইসলাম বলে মুসলমান বেপরদাই চইল না, বেপরদাই না চলা নেক আমল। ইসলাম বলে মুসলমান পরনারীর দিকে তাকাইও না, পরনারীর দিকে না তাকানোটাই নেক আমল। ইসলাম বলে ও বাংলাদেশের বড় বড় অফিসাররা,
টেবিলের নিচ দিয়া যখন ঘুষের টাকাগুলা নেও, এই ঘুষের টাকাগুলার নিও না, ঘুষ না খাওয়াটাই নেকামল। ও নেতারা, চান্দাবাজি দান্দাবাজি কইরো না, চান্দাবাজি না করাটাই নেকামল। সুতরাং মুসলমান, ইসলাম যা করতে বলেছে তা করাও যেমন ভাবে নেকামল, যা ছাড়তে বলেছে তা ছাড়াটাও নেকামল। সংক্ষিপ্ত 2 মিনিটের মধ্যে একটা কথা বলে শেষ করে দেই। ইসলাম যতগুলো জিনিস আমাদেরকে ছাড়তে বলেছেন তার মধ্যে মারাত্মক লেভেলের একটা জিনিস হলো সুদ। এই সুদ আমার সমাজটাকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের এক অপসাংবাদিক, ও কোথ থেকে সাংবাদিকতা শিখছে আল্লাহই ভালো জানে, সাংবাদিক ইলিয়াস, সে বলছিল মাদ্রাসায় নাকি ইসলামী অর্থনীতি শিক্ষা দেওয়া হয় না, আমরা নাকি অর্থনীতি জানি না। আরে মিয়া, যে সমাজ সুদের উপর দাঁড়ায় আছে, তুমি সেই সুদের সমাজে দাঁড়াইয়া ইসলামী অর্থনীতির বুঝবাটা কি? আমার রাসূল জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা গড়ে তুলেছিলেন। আমার রাসূলের জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার দ্বারা কি হয়েছিল জানেন? একজন মানুষ জাকাতের টাকা দিবে, দেওয়ার মতো লোক নাই। আর এখন কি অবস্থা? সুদভিত্তিক অর্থ ব্যবস্থা হওয়ার কারণে, সুদভিত্তিক সমাজ ব্যবস্থা হওয়ার কারণে একজন 2 টাকা দিলে 200 মানুষ সিরিয়াল ধরে। আমার রাসূলের রাষ্ট্রের মধ্যে, আমার রাসূলের সমাজের মধ্যে একজন মানুষ কোটি টাকা নিয়ে দাঁড়ায় থাকলে দেওয়ার মতো মানুষ নাই। আর বর্তমান সমাজের মধ্যে একজন মানুষ 2 টাকা দেওয়ার জন্য রাস্তায় দাঁড়াইলে 200 মানুষ সিরিয়াল ধরে। কারণ কি? কারণ একটাই, যেই সমাজে ইসলামী সমাজ ব্যবস্থা নাই সেই সমাজে শান্তি নাই, যেই সমাজে ইসলামী অর্থ ব্যবস্থা নাই সেই অর্থ ব্যবস্থায় শান্তি নাই। সুতরাং মুসলমান, সুদ মুক্ত অর্থ ব্যবস্থা আমাদেরকে কায়েম করতে হবে। দেখেন, এখানে অনেক মানুষ হয়তোবা থাকতে পারেন যারা সুদের সাথে জড়িত। বিনয়ের সাথে আপনাদেরকে একটা মেসেজ দেওয়া যায়, কত ভয়ঙ্কর কথা। দেখেন, সারা জীবন তো সুদ খাইলেন, কুরআন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। এই যে আয়াতটা, এই আয়াতের অর্থ হলো, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। প্রথমে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ও ঈমানদাররা, ইতিপূর্বে সুদ খাইছো, সুদে টাকা লাগাইয়া দিছ, হয়তোবা বুঝতে পারো নাই, হয়তোবা জানো নাই, না বুঝা শয়তানের ধোঁকায় সুদে টাকা লাগাইছো। আজকে এই আয়াত তোমার কাছে পৌঁছার পর সঙ্গে সঙ্গে যার কাছে টাকা লাগাইছো তারে ফোন দিয়া বলবা, ভাই, সুদের যেই টাকাগুলা পাইতাম ওগুলা মাফ কইরা দিলাম। ও ভাই, যেগুলা খাইছি তুমি মাফ কইরা দিও, যেগুলো পামু এইগুলো আমি মাফ কইরা দিলাম। এটা আয়াতের অর্থ। সুতরাং যারা সুদে টাকা লাগাইছেন, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট জানাইয়া দিচ্ছেন, ও সুদখোর, যারা সুদে টাকা লাগাইছো, আজকের পর থেকে সুদের যেই টাকাগুলো এখনো আনো নাই, মাসে মাসে 3000 5000 করে যা আনো, ওটা আর আইনো না, মাফ করে দাও। এটা আল্লাহ তাআলার ঘোষণা। এবার আল্লাহ তাআলা কিন্তু জানেন, আল্লাহ তাআলা অন্তর্যামী, আল্লাহ তাআলা জানেন এই আয়াত হুজুরে মানুষের সামনে তেলাওয়াত করার পর, মানুষে বুঝানোর পরে অনেক মানুষ এই প্যান্ডেলের বাইরে গিয়া বলবে, আরে হুজুরে কি কয় না কয়, হুজুরের কথা দিয়ে আমার সংসার চলবো নাকি? হুজুরকে এসে আমার 2 টাকা দিয়া যাইব? হুজুরের কথা শোনার মতো টাইম নাই। সুদের টাকা খাইতাম, খাইতাছি, ভবিষ্যতেও খামো। এরকম চ্যালেঞ্জ অনেকেই দিবে। এটা আল্লাহ তাআলা জানেন, এটা আল্লাহ তাআলা জানেন। বিদায় আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াতে জানাইয়া দিলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ জানে উলামায়ে কেরাম মানুষদেরকে সুদের বিরুদ্ধে কথা বলার পরেও, সুদ না খাওয়ার বয়ান করার পরেও, অনেকেও বয়ান শোনার পরেও সুদ খাইবে। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার, সুদে টাকা লাগাইছো, সেই টাকা মাফ করতে যদি না পারো, যদি তারপরেও সুদ খাও, তাহলে রেডি থাকো। তুমি রেডি থাকো, তোমার যত শক্তি আছে সমস্ত শক্তি, তোমার যত অর্থ আছে সমস্ত অর্থ সব নিয়ে তুমি রেডি থাকো। আল্লাহ আর আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করো। পারবেন? আগে বুঝেন, এখানে এমন কেউ আছেন যে অনেক টাকা, অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, এবার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, এমন কেউ আছেন? নাই, গোটা দুনিয়ার মধ্যে কেউ নাই। আর ইতিহাস পড়েন, নমরুদ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, নমরুদ আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছিল, 1 সেকেন্ড টিকতে পারে নাই নমরুদ আল্লাহর সামনে। ন্যাংরা মশা দিয়ে আল্লাহ নমরুদরে সাইজ করছে, কি দিয়া?
ন্যাংরা মশা দিয়া নমরুদের সাইজ করছে। আমার আর আপনার ক্ষমতা নমরুদের সামনে কিচ্ছু না। সুতরাং ভাই, সুতরাং বাবা, চাচা, দাদা, সবার পায়ে দইরা বইলা যায়, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে যায়েন না ভাই। এক সেকেন্ড টিকতে পারবেন না। নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, হামান পারে নাই, আবু জাহেল্লা পারে নাই, উবাই ইবনে কাব পারে নাই, ওরা পারে নাই, আমরাও পারবো না। মুসলমান হাতে দইরা পায়ে দইরা বইলা যায়। যারা সুদে টাকা লাগাইছেন ভাই, যারা সুদে টাকা লাগাইছেন বাবা, বাসান, দাদা, চাচা, সবার পায়ে দইরা বইলা যায়। আজকে এখান থেকে গিয়া সবাইরে ফোন কইরা বলবেন, ভাই না বুঝে এতদিন সুদ খাইছি, যত টাকা তোমার সুদের পামু সব মাফ কইরা দিলাম, আসল টাকাটা আমারে দিয়ে দিও। কে কে পারবেন হাত তুলে দেখান। যারা খান না সুদ তারাও হাত তুলেন, তাহলে আপনার দেখা দেখি আরেকজন হাত তুলতে পারবেন। হাত তুলে দেখেন। আল্লাহ যদি সুদ না খান তাহলে নিয়ত করেন আর বাকি জীবনে সুদ খামো না। আর যদি খায়া থাকেন তাহলে নিয়ত করেন ছাইরা দিলাম আর খামো না। আরেকটা হাদিস শোনাই। আমরা যে জান্নাতে যাব বলছিলাম তো, আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। ওই জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে জানেন? জান্নাতের গেটের মধ্যে একটা লেখা আছে। কি লেখা আছে জানেন? ওই জান্নাতের গেটের মধ্যে লেখা আছে, যে মানুষকে দান করবে, যে মানুষকে টাকা দান করবে, তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। পাশাপাশি আরেকটা কথা লেখা আছে, এটা তো দান করছেন আপনারা, তো আল্লাহ তাআলা সওয়াব দিবে স্বাভাবিক। আরেকটা কথা লেখা আছে, যে মানুষকে টাকা হাওলাত দিবে, হাওলাত দার দিবে, দান না, হাওলাত দিবে, আল্লাহ তাআলা তাকে 10 গুণ সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে থেকে আর সুদের ব্যবসা করব না, মানুষকে হাওলাত দিব। বলেন কি করব? মানুষকে হাওলাত দিব। আপনার বাড়ির পাশের বাড়ির লোক অসহায়, তাকে দান না করতে পারেন, দান করার দরকার নাই ভাই, টাকা হাওলাত দেন। ওই যে জান্নাতের গেটের মধ্যে লেখা আছে, ওই অনুযায়ী আপনি 10 গুণ সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা মুসলমান, আমাদের ভিতরে ঈমান, গোটা বিশ্বের মালিক আমরা মুসলমান। এই জমিনের মধ্যে আমাদের দাদাগিরি চলবে, এই জমিনের মধ্যে আমাদের পাওয়ার চলবে। এই জমিনে যারা থাকবে মুসলমানের ওয়ার্ডার মেনে থাকতে পারলে থাকবা, না হলে আল্লাহর জমিনের বাহিরে চলে যাও। আমরা মুসলমান, জমিন আমাদের, হৃদয়ের ভিতরে ঈমান। ও মুসলমান, আল্লাহর হুকুমে আমরা আমাদের জীবনটারেও বিলায়া দিতে পারি। উলামায়ে কেরামদের এক ডাকে আমরা আমাদের জীবনের রক্তটুকু বিসর্জন দিতে পারি। ও মুসলমান, সুতরাং এত কিছুর পর যদি সুদ খান কেমনে হবে? আজকে থেকে নিয়ত করেন, আল্লাহর জন্যে, কুরআনের জন্যে, ইসলামের জন্যে নিজের সর্বোচ্চটুকু বিলীন করব, বিসর্জন দিব। তার আগে সুদ খাওয়া ছাড়ব। সব কিছুর আগে সুদ খাওয়া ছাড়ব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদ মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, চান্দাবাজি দান্দাবাজি মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।